মেট্রিক পরীক্ষায় কত পাইছিল? অঙ্কে 63 পাইছিল না? যে অঙ্কে 63 পাইছে ও আমার প্রেশারটা বুঝবে না, বুঝছো? আর তোমার তো এত কিছু বোঝার দরকারও নাই। এই যায় কি পতাকা আঁকবো ব্রাজিলের? আগে আসছি দেখেন নাই? এই ওয়ালে আর্জেন্টিনার পতাকা হবে। কেন, এই ওয়ালটা কি আপনার বাপ দাদার? না, এটা আপনার বাপের। আপনার বাপ লাগে না? এইটার মালিক, এই বাড়ির মালিক আপনার বাপ। ও আপনার মনে হয় বাপ, এই জন্যই এত তর্ক করতেছে। কেন আমরা আগে আসছি দেখেন নাই? আজকে অনেক গুড নিউজ আছে জানো? তাই? আমি না খালামণি হয়ে গেছি, আমার ভাগ নিয়ে আইছে। না না। কংগ্রেচুলেশন। কি হাতের মধ্যে কি? কি কিছু না, আর কিছু না, হাত দেখতে চাইছি আমি। এটা ওই হাতে কি দেখি? আর কিছু নাই তো। দেখতে কইছি না? আল্লাহ, দুই হাতে ব্রাজিলের ট্যাটু। তুই কার কোথায় ব্রাজিলের ট্যাটু করছস আমি কি বুঝি না? কার কথায়? অঙ্কিতার কোথায়, আবার কার কোথায়? তুমি বিশ্বাস করো, তোমার মাথা জয় করতেছি, আমি অঙ্কিতের কথা ব্রাজিলের ট্যাটু আঁকি নাই। তোরে আমি বিশ্বাস করছি। আমি এতদিন সন্দেহ করতাম যে অঙ্কিতার সাথে তোর কিছু একটা আছে। এখন তো আমি পুরো শিওর হয়ে গেছি, কারণ অঙ্কিতা ব্রাজিল করে, তুই ওরে খুশি করার জন্য ব্রাজিলের ট্যাটু আঁকাইছিস, তাই না? আরে না, তোমার সত্যি কথা কইতেছি, ঘটনা শুনো তুমি। আমি এই যে সেলুনে গেছিলাম, শালা নাপিতের বাচ্চা নাপিত যাই দেখি কি ব্রাজিলের জার্সি পরে আছে। এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, টাস করে চটকানা মারছি। এরপরে কইছি গাই আমার দুই হাতে সুন্দর করে আর্জেন্টিনার ট্যাটু একটা দিবি। আমি পারে ঘুমায় গেছি গা। উমা ঘুমাতে উঠতে দেখি আমার হাতের মধ্যে পুরো ব্রাজিলের ট্যাটু এঁকে দিয়েছে, হালার প্রতিশোধ নিচ্ছে। বিশ্বাস করো তুমি। আমি এখন যাবো নাপিতের কাছে। নাপিত খুব সত্য কথা দেবো, তাই না? আমি জানি না যে তুই টাকা খাওয়া মিথ্যা কথা কবি। উফরে কি যন্ত্রণার মধ্যে পড়ে গেছি, তুমি বিশ্বাস করতেছো না কেন আমার কথা? ও আমি এখন যন্ত্রণা হয়ে গেছি, তাই না? এখন ওই অঙ্কিতা হয়ে গেছে অনেক শান্তির মানুষ, আর আমি যন্ত্রণা হয়ে গেছি তোর কাছে। কি রে? আরে তুমি কেন বুঝতেছো না? আই হেট অঙ্কিতা, আই হেট ব্রাজিল। জীবনেও বিশ্বাস করি না। আমি এতদিন ভুল ভাবতাম তুই আসলে অঙ্কিতারে খুশি করার জন্য এগুলা করছস, কারণ অঙ্কিতাও ব্রাজিল করে, তুইও ব্রাজিল করস। এখন কি করবি? এখন তুই এগুলো ট্যাটু করবি না? জানো প্লিজ, তুমি আমার কলেজাটারে ফুটা করে দিও না, তোমার কথাটা বিশ্বাস করো। তোরে আমি আর বিশ্বাস করি না। তুই যা, ওই অঙ্কিতার লগেই থাক, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ ব্রাজিল আর্জেন্টিনা দুইটা আলাদা টিম। আমি আর্জেন্টিনা, তুই ব্রাজিল, তোর সাথে আমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আমি তোর সাথে কোনো সম্পর্ক নাই, আজকে থেকে ব্রেকআপ। আমার কথা শুনো। এই সুস্মি, এই ইসরে শালা নাপিতের বাচ্চা নাপিত আমার পুরো সব খায় ফেলালো, এই কুলুকু সব গেল। যেমনক আজকে যেমনক একটা টু আমি মেডিসিন কিনে নাও ঘুষালাতে হবো। Rainbow Paints, color of joy. মনের দুঃখে বনে গেলাম, মনের দুঃখে বনে গেলাম, বন্ডা বাবু কোথায় যে, মনের দুঃখে বনে গেলাম। হ্যাঁ, এক্সকিউজ মি, ভালো আছেন? ভালো আছি। আরে ওনাকে দেখে মনে হইতেছে না রাতে ঘুম হয় নাই। না, আরে বেশ, ঘুম তো সামনে আরো হবে না, খেলা শুরু হয়ে যাচ্ছে না। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্রাজিলের সাপোর্ট করেন। নেন আপনার জন্য একটা গিফট, এটা পড়বেন আর ব্রাজিলের জন্য দোয়া করবেন। আমি ব্রাজিলের সাপোর্ট করি না, আমার বউ ব্রাজিলের সাপোর্ট করতো, আর একজন ব্রাজিলের সাপোর্টার আমার বউ লেগে গেছে। ব্রাজিল, আমি আর্জেন্টিনা সাপোর্টার। কি হ্যাঁ পেলে খাতুন ভাবছিলেন মাতাল আইসা জার্সি ধরে দিব আর সাথে সাথে সে জার্সি গায়ে দিবে? শোনেন, মাতাল হইলো তাহলে ঠিক আছে, মাতাল অবস্থাও দল ছাড়ে নাই, আর্জেন্টিনার কড়া সমর্থক। না না, তা তো হবে, কারণ সব মাতাল সব নেশাখোররাই আসলে আর্জেন্টিনার দলেই থাকে। তো সাপোর্টার মাপোর্টার, এই যে একটা সামনে চক্ষুষ প্রমাণ মাতাল। তাই নাকি ভাইজান? আপনার দেখলে তো বড় হইতেছে ভদ্র মানুষ, স্মার্ট লোক, তাহলে আপনি নেশা করেন কেন? ওয়াই ওই না, আমার বউ প্রেম করতো, সে ব্রাজিল করতো, সে ব্রাজিলের এক ভক্তর লোকে চলে গেছে, সেও সাপোর্টার। মনের দুঃখ বনে যাব, মনের দুঃখ বনে যাব। ব্রাজিলের সাপোর্টার আরেক লোকের হাত ধইরা স্বামীর সংসার চাইরা চলে গেছে, এই হইল ব্রাজিল সাপোর্টারদের চরিত্রের অবস্থা। ভাইয়া শুধু শুধু ভুল ব্যাখ্যা দিলেই কি হয়ে যায় বলেন? জিতবে এবার ফ্রান্স,
এবার ফ্রান্স দোকান বিক্রি হবে বাপি ভাই, বড় নাকি আপনি দোকান বেচবেন, কাহিনী কি? আমার দোকান আমি বেচবাম, এটা কি তোর জবাব দেওয়া লাগবো? তুই কিনবে? না মনে করো দামে যদি মিলতো তাহলে কিনতাম। আচ্ছা বাপি ভাই, হ্যাঁ। আমার তো মনে করো চাকরি বাকরি গেছে গা, ভাবতেছি একটা ব্যবসা বাণিজ্য কিছু করুম। তা তোমার দোকানের মধ্যে বেচা কিনা কেমন, হ্যাঁ লাভ কিরকম? লাভ আছে 10-15-20 হাজার টাকা বেচা হয়, খরচাপাতি বাদ দিয়ে মনে কর 15% লাভ হইলো 1,500-2,000 টাকা থাকে, 40-50 হাজার টাকা লাভ আছে। কও কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত লাভের একটা দোকান তুমি বেচে লাইবা, হ্যাঁ কাহিনী কি? লাভ টাকা দরকার, এর লগে বেচলাম, তো কিনবে? ঠিক আছে কিনলাম, কও কত টাকা, কত টাকা বেচবা? 20 লাখ টাকা দিস। হেহ, পাগল হয়ে গেছো না? এই দোকান কি 20 লাখ টাকা নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? ভালো রে চায় দেখ, 20 লাখ টাকা কিনা। এত টাকা তো দোকান হবো না, তুমি এক কাজ করো, 10 লাখ টাকা দিই, 10 লাখ টাকা বেচে দিও। হ্যাঁ টাকা তো গাঙ্গে দে বাইশে, আমার দোকান মালই আছে 10 লাখ টাকার, 2 লাখ টাকার ডেকোরেশন করাইছি, 7 লাখ টাকা অ্যাডভান্স আইছে এলো। আচ্ছা ঠিক আছে, একটা কাম করো ভাই, তোমারও যে অ্যাডভান্সের টাকা 10 লাখ, ঠিক আছে, আর হচ্ছে কি ডেকোরেশন 1 লাখ, হ্যাঁ আর মনে করো যে মাল কতটুকু আছে হিসাব নিকাশ কইরা একটা হিসাব করো, হিসাব করা হইব কি জানো, ঠেকা কিনলে তো মনে করো হয় তুমি ঠকবা, নয়তো আমি ঠকে যাবো গা। অরিজিনাল হিসাব নিকাশ করলে তোমারও লস হইব না, আমার লস হইব না, ঠিক আছে? যদি হাসা আছে কিনস তাহলে সন্ধ্যার সময় ঠিক আছে, হিসাব বই। আচ্ছা ঠিক আছে। দোকান বিক্রি হবে, যোগাযোগ 019 এই যাই হচ্ছে কাল না কিনিরা। এই দাঁড়াও, তুমি দোকান বিক্রি করবা মানে কি কারণে দোকান বিক্রি করবা? ও কি কারণে সেটা কি তুমি জানো না? দোকানটা বেচিয়া এই টেহা দিয়া আমি কমলাপুর রেল স্টেশনতে এখানে কিশোরগঞ্জ পর্যন্ত ফ্রান্সের পতাকা বানায়াম। এ বাপি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পতাকা বানানোর লেগে আপনি দোকান বিক্রি করবেন? এছাড়া তোর সমস্যা কি? আমার দোকান বেচে টেহার উপরে আমি মুইতা দেয়াম, না মানে আমি নদীর পাশে দেয়াম, হে সমস্যা কি তা? কি হয়েছে সুমি? তোমাটা এরকম পেঁচার মতো রাইখে কান্দাস, মনে হইতেছে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে। আপনার কথাই সত্য হইছে মান্নান ভাই। ও আমি না ধরা খাওয়া দিচ্ছে তাই না? আমি যে জানতাম তো, আর আমি তো হান্নানের আগে চিনি, অত জাত লুচ্চা এক লগে 2 লোক চালায়, বুঝছো নাই? হ্যাঁ, একদিকে তোমারে খুশি করার লাইগা তোমার কালারের জিনিস পরে, আরেকদিকে অঙ্কিতারে খুশি করার লাইগা ব্রাজিলের জিনিস পরে। এই যে হয়তো আর্জেন্টিনা করো, আমি অনেক সময় দেখাইছি স্টিকার লাগাইছে ব্রাজিলের, বুঝছো? থাক লক্ষ্মী সোনা কাকা দেবা। আপনি কি করলেন মান্নান ভাই? ঠিক তোমার মাথায় হাত বুলাইছি। আমার মাথা হাত দিলেন কে? আচ্ছা সরি, আমি মনে ভুল করে লাইছি। দেহ গরম হইতেছে, তোমার আমি সান্ত্বনা দিচ্ছি, এটা তো আমার একটা দায়িত্ব তাই না? আমি তো আপনার কাছে সান্ত্বনা চাই নাই, আর এরকম সান্ত্বনা একবারই চাই। আরে বাবা তুমি তো ভুল বুঝতেছো। দেহ একটা কথা কই, বাংলাদেশের সামাজিক নিয়ম অনুযায়ী ধরো কেউ যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, আরেকজন যদি দেহে, সে নিজ থেকে এমনি সান্ত্বনা দেয়। তার মধ্যে তুমি এরকম জনসম্পর্কে এনে খারা খারা এসকি দিয়ে কান্দাতো, বুঝছো? ব্যাপারটা আমার এই জায়গায় লাগছে, এর লেগে আমি নিজ দায়িত্ব তোমার সান্ত্বনা দিই। সরি, এবার কিন্তু আপনি অনেক বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু এগুলো আপনাকে বলি না, এরকম সান্ত্বনা দিতেও বলি না। আমি বুঝছি, সরি। শুনো, রাগ করো না, আমি তোমার একটা কথা কই, আমি বুঝি তো, বুঝছো? তুমি একজন ভালোবাসছো মন থেকে, সে তোমার ছেঁকা ক্যাপসুল খাওয়ায় অন্য জায়গায় গেছে গা মধু খাইতে। এটা কেউ তোমার মনের ভিতরে যেটা চলতেছে, কেউ বুঝুক আর না বুঝুক, আমি মানলাম কিন্তু বুঝি, বুঝছো? মনে করো যে গুলিটা তো তোমার মারে নাই, আমার এই যে দিকটা বসছে, এদিকটা বাইরেছে। স্মৃতি কখনো বলা যায় না, মানে বরিশাল যায় না, বলা। চুপ করেন মান্নান ভাই, আমি আর সহ্য করতে পারতাম না। এতে করে কি প্রমাণ হয় আপনি জানেন তো? এতে প্রমাণ হইল ব্রাজিলের লোকজন, মানে ব্রাজিলের যারা সমর্থক, তারা সবাই সুযোগ সন্ধানী, খালি সুযোগের অপেক্ষায় থাকে কেমনে পল্টিটা দিব। এই যে ভদ্রলোক, তার বউরে কত ভালোবাসতো, বউর ভালোবাসার কারণে সে নেশা পর্যন্ত ধইরা ফেলাইছে, কিন্তু তার বউ ব্রাজিল করতে আরেকজনের হাত ধরে চলে গেছে। আপনারাও যেই দিন ব্রাজিল হারবো না, সেই দিন জার্সিটা খুলে কেবেন, কই না তো আমি তো ছোটবেলা থেকে সৌদি আরব করি। ওহো তাই না? আহ, ভুল ব্যাখ্যা দিতেছেন কেন ভাইয়া? হ্যাঁ এখনকার যুগে, এখনকার মার্কেটে এগুলো খায় আপনি বলেন? নেশা কারা করে? সব আর্জেন্টিন। এখানে চিন্তা করে দেখেন,
আহারে ভালো হয়েছে লোকটার বউটা চলে গেছে। কি করবে, নেশা করে এসে মানুষ কি করে, বউ পিটায়। বউটা না জানি কত অসহায় ছিল, এত অসহায় হয়েছে যে আরেকজন ব্রাজিলিয়ান নিয়ে সাথে গেছে। কই আর্জেন্টিনার কারোর সাথে তো যায় নাই। এতে করে প্রমাণ হয় নেশাখোর আর্জেন্টিনার সাথে কোনো ভালো মেয়েরা সংসার করতে পারে না। আমরা নেশাখোর, এটা বাস্তবতা। তবে আমরা মেসির জাদুর নেশায় পড়ছি, ম্যারাডোনার সেই গোল, সেই ডিবলিং এর নেশায় পড়ছি। আর আপনারা পড়ছেন হ্যাঁ ধান্দার নেশায়, তাই তো? দেখছেন 5 বার বিশ্বকাপ নিছে ব্রাজিল, জীবন দশায় কোনোদিন দেখেন নাই ব্রাজিল জিততে, আর দেখবেনও না। এই রেল লাইন মাটি থেকে উপর উঠবে, সেইখান দিয়ে ট্রেন যাবে, কত কি হবে, দুনিয়া পরিবর্তন হবে, শুধু ব্রাজিল বিশ্বকাপ জিতবে না। শুনেন, কিছু কিছু সময়ে আল্লাহ নিজ হাতে বান্দাকে বাঁচায় দেয়। এই যে আপনি কথা পেঁচাইতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, নেশা তো আর্জেন্টিনা করে, এটা তো আপনি বলছেন, মাত্র বলছেন। এখন আমার স্বামী আপনাকে যদি বানাইতাম আমি, আপনি নেশা করে আসতেন, মাতাল হয়ে আসতেন, আইসা আমাকে মারতেন, আমার সংসার হইতো না। নেশা করতে তো সংসার হয় না, না স্ত্রীকে সম্মান দেয়, না কাপড় চোপড় দেয়। আর্জেন্টিনার সাথে বিয়ে না করে বেঁচে গেছে, কি বলিস তোরা? হ্যাঁ, জিতবে কে রে? ফাজিল 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 একদল হলুদ যাইতেছে। Rainbow Paints, color of joy. না, নদীত ভাসায় দিতে চাইলেই তো আমি তোমারে নদীতে ভাসায় দিতে দিব না। তুমি কি পারবা? আমি কি তা করুম? আমার গয়নার বিক্রির টাকা দিয়ে এত সুন্দর তুমি দোকান করছো, সেইটা তুমি বিক্রি করবা, আমি কি টাকা টাকা দেখবা? ওমায়া আমার বিলাই আমারই কই মেও, এই বিয়ার সময় অলংকার টলঙ্কার দিছে খেলা তোরে। আপনি দিছেন, কাবিনের উসুল দেখাইছেন, তাহলে কাবিনের উসুল দেখালে তার মালিককে, গয়নার মালিক তো একমাত্র আমি হইলাম, তাই না? তাই এই গয়নার মালিক আমি। আচ্ছা বাপি ভাই, এত বড় একটা পতাকা বান, আপনার লাভ কি এটা আবার কোন তো? এই যে তুই ব্যাক কল, তোর মাথার মধ্যে বুদ্ধি নাই। আমি যখন একটা মনে কর এই কমলাপুরি স্টেশন থেকে কিশোরগঞ্জ পর্যন্ত পতাকাটা বানাইয়াম, ইউটিউব, ফেসবুক, বিবিসি, সিএনএন সারা বিশ্বের মানুষ আমারে দেখবো, কথা কথা আমি বাইরে লয়ে যাই। ও আচ্ছা, আপনার তাহলে এখন ভাইরাল আর শখ হইছে না? দাঁড়ান, আপনার করতাছি আমি। এই পিলার, হ্যাঁ এই পিলারের লগে তোমার এখন আমি বানবো, বাইন্দা যখন পিড়ানো শুরু করুম। এই একটা মুখ সামনে কথা কইবে গেলাম, বউ হইছস দেখে একেবারে বগের লাট হইছস না, পাবলিকের সামনে আমার অপমান করবে, আর এটা আমি মাইনে নাম না, এটা কিন্তু ঠিক হতো না হলাম। এই তুমি ভাইরাল হওয়ার জন্য দোকান বিক্রি কইরা ফ্রান্সের পতাকা বানাবা? মাথা কি ঠিক আছে তোমার, নাকি পাগল ছাগল হয়ে গেছে তুমি কোনো? বউ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি এরকম বিয়াট কল কিয়া ওইছে কি তা আমরা যে সময় পতাকাটা বানাইয়াম গহনা বেচ্চা, এই পতাকাটা দেখে যখন ফ্রান্সের সরকারের চক্ষ করবো, আমরা ইনভাইট জানাবো, কি তা জানো, সিটি দিব যে আহ্বান, আমরা দেশ আহ্বান ঘুরিয়ে যাওয়ান, পরে পাসপোর্ট করে তুমি আর আমি যাইয়াম, এইবার সুন্দর করে গিয়া ফ্রান্সের চা খাই, আমার ফ্রান্সের ভাষায় কথা কইম, খালি বাদ দিলা শীত ওইটা। হায় হায়, বেড়া ইতা কিতা কয়, মাথা পাগল হয়ে গেল নাকি কোনো? আমি পাগল হইতাম, তুই পাগল, তোর সদ্য গোষ্ঠী পাগল। আচ্ছা রে, তুই কিতা ভিডিও রস? তুই কি করে? ভাই ওই যে ভাবি কইছে না আপনার খাম্বার লগে বাইন্দা পিড়াইবো, আমি ভিডিও করে লইছি, এটা ফেসবুকে ছেড়ে দিলে তুমি ভাইরাল হয়ে যাবে ভাই। কোনের লগে ভিডিও রিলছ? ডিলিট কর, ডিলিট কর। না ডিলিট করুন, এটা আমি ভাইরাল তো ডিলিট কর। এই তুমি কি করো? আরে কি করো? আরে কি করো? আমারে বলে হ্যাঁ ভাইরাল। আমি কইতাছি জড়তা, তোর আজকে আমি জড়তা পেলামো, হ্যাঁ? তোর আমি বসাই নিয়ে আজকে বানামু। তুই ফ্রান্সে যাবি না? ফ্রান্সের প্রধানমন্ত্রী তুই বড় হয়ে যাবে। কাটতে পারছি। কই গেল? আমার সাথে এরকম করবো আমি কল্পনাও করতে পারি না। ও আমার কত ভালোবাসতো, আমার জন্য কি না করছে আপনি জানেন? আমার প্রত্যেক সপ্তাহে শপিং করে দিত,
আমি অনলাইনে কসমেটিক কিনতাম, দামি দামি সব কিছুর দামও দিত। আমি যদি রাত 3টা বাজে কইতাম যে আমি আইসক্রিম খামো, তখন লাগলে দোকানদারের ফোন দিত, ফোন দিয়ে ঘুম থেকে উঠায় আমার জন্য আইসক্রিম নিয়ে গেল। এটা করে আমি কই বলবো? ছোট লোক বুঝছো, তোমার খোঁচা দিয়া দিচ্ছে এগুলা। শোনো, তুমি আমার প্রেমের কাহিনী শুনলে নগদ আজকের মধ্যে হয়ে যাবে গা, বুঝছো তুমি? আমিও না একজনের মন দিয়ে ভালোবাসছিলাম, কিন্তু বেন্ডি আমার ছাকা ক্যাপসুল খাওয়ায়া অন্য জায়গায় যা বিয়ে হয়ে গেছে গা। কিন্তু যখন বিয়ার আগে প্রেম আসছিল, বুঝছো, তখন একবার রোজার দিন সে রাইতে হঠাৎ করে আমার কইতাছে যে জানোয়ান আমি তো সেরিতে ভাত খামো না। আমি বললাম যে কেন ভাত খাবে না কি লিখে? কয় আমি দিয়ে ভাত খামো, ওই যে মুরগির কাবাব দিয়ে ভাত খামো। এত রাইতে আমি কই পাবো মুরগির কাবাব খাও? পরে নগদে বুদ্ধি হয়েছে, হাজান কাকার তো ইয়ে আছে, পোল্ট্রি ফার্মের ফার্ম আছে, ওখানে গেছি, চোরের মতো ঢুকছি, মুরগির টিপ কাটতেছে অর্ধ অবস্থা। ওই মুরগি আমি মনে করো হাইজাক করে লইছি, আইনা ওই মুরগি নিজেতে ভাজছি ভাইটা, তারপরে যে কাবাব বানায় আমি ওরে যা খিলাইছি, বুঝছো? আমি ওই মাল, আমি ওই প্রেমের স্টোরির জিনিস। বাদ দেন এসব কথা। আমি কাবাবও খাই না, আমি গ্রিলও খাই না, আমি শুধু চিকেন ফ্রাই খাই। আপনার কোনো কথা এখন ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোনো, সরি চিকেন ফ্রাই না কি কইছো না, আমি তো আসছি খাওয়ামো। শোনো, জীবন থেকে হরেন না কইরা দাও। মান্নান রে মনে করো তুমি নিয়ে নাও। শোনো, তোমারও তো ছেঁকা হয়েছে, আমি তো ছেঁকা ক্যাপসুল খাইছি, দুজনই তো মনে করো যে এক নৌকার মাছ। চিন্তা করে দাও আমার বিষয়। না, মান্নান আর হান্নান একই। আমি কাউকে বিশ্বাস করি না। আরে না, শুনো, এই যে শুনো, গুগলে সার্চ দিয়ে দেখো, ওর চাইতে মান্নান কিন্তু অনেক বালা। Rainbow Paints, color of joy. এই 13 নম্বরের মাঠে পতাকা লাগানো হয়েছে। হ্যাঁ, পতাকা প্রত্যেকটা মাঠ, যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঠে যেন আর্জেন্টিনার পতাকা থাকে, বড় পতাকা। আর না দেরি হইতাছে, কিন্তু আরো দ্রুত করতে হবে। সবাই রাতে জার্সি পৌঁছাইছে? হ্যাঁ, সব জার্সি পোষায় গেছে। আচ্ছা, ওই যে কালু কাকা আছে না, ব্রাজিল করেছে, হ্যাঁ, কালু কাকা আজকে সন্ধ্যায় আর্জেন্টিনা দলে যোগ দিব। ফুলের মালা আর মিষ্টি। এই থাম। এই মাঠে নীল সাদা রঙের কোনো পতাকা চলবে না। এই মাঠে শুধুমাত্র ব্রাজিলের পতাকা। কার পতাকা থাকবে? এদিক তাকা। তাকাইলাম। শুধু এই মাঠ না, পাড়ার যত মাঠ আছে সব মাঠে শুধু আর্জেন্টিনার পতাকা থাকবো, আর কোন পতাকা বিশেষ কইরা হলুদ রঙের কোন পতাকা থাকলো সিরা কুটি 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 কুটি। আরে সাবধান সাবধান সাবধান, ব্রাজিলের পতাকা নিয়ে কথা হইতেছে। ব্রাজিলের পতাকায় যদি কেউ হাতও দেয়, তার পুরো শরীর থেকে আমি হাত ছিঁড়ে ফেলবো। একদম। দেখ, আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা ভদ্র, আহ, মেয়ে মানুষের গায়ে হাত তুলে না, কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। যদি অতিরিক্ত বাড়াবাড়ি করস, তাহলে আর্জেন্টিনার যে মা, চাচি, খালা, বোন, ফুফুর আছে না, তা করে খবর দিব, তুলার মতো সিরা ফেলাইবো। তাই? যা যা, চ্যালেঞ্জ তো তোর আমার সাথে, তাই না? আমার সাথে তোর এই যে চেলাপেলা এই পোলাপাইন গুলা, ওদেরকে রেডি কর। আমার টিমের এই যে ব্রাজিলের টিম দেখতেছিস, এদের সাথে যদি খেলায় জিততে পারস, তুই যা কবিতা। আরে খেলা হয় সমতায় সমতায়, তারপর আশা পোষণ করছে। ওকে, কয়টা? 7টা দিবি না? 8টা দিয়া দেখুন আগে। কথা কইছিস না, সমান সমান হয়, তোমরা লেভেল নাই কেন? সাতটা খাইছো, 14টা খাবে। কবে কবে কখন কোন জায়গায় খেলতে চাস? দিনের আলোতে না রাইতে? তুই যখন করবি তখন। ব্রাজিল ডরায়। কখন করলে তোরা মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবি? তোরা যখন করলে, নকল না কইরা, ওই অভিনয় না কইরা খেলতে চাস, হাত মারা না, এবার হাত দিয়ে গোল দিবে এরা। আমরা নাটক করি না। আমার কি অরিজিনাল টিম নামাবো না 3 নম্বরটা নামাবো? তুই একদম তোর আঙ্কেল তো আমাদের সাইডে, তুই চাইলে তোর দাদারে নিয়ে আয়। হ্যাঁ, শোন, তোর দাদা, পর দাদা, তার দাদা,
তার দাদা প্রয়োজনে বিদেশ থেকে খেলোয়াড় আইনা ব্রাজিল নাম দে তারপরও খেলা যায়। এই যে আমার বিদেশের ব্রাজিল, দেশি 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 ব্রাজিল, আমরা ব্রাজিল চ্যালেঞ্জ ওপেনে। তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যদি আর্জেন্টিনার সাথে হারোস তাহলে কি করবি? যা বলবি তাই। আর যদি তোরা হারোস ব্রাজিলের সাথে, তখন আরে তো ইতিহাসই নাই। তারপরে যদি দুর্ঘটনা, তারপরেও যদি ধর হয় না অনেক সময়, মানে কেমন তো একটা সময় হইব, যদি এরকম কিছু হয়ে যায় যে তোর লাগে আমি হারলাম, তুই যা করবি তাই। ঠিক আছে, ডান তাইলে। ওকে, ডান। ওকে। আমার পেটে ধরা সন্তান, কোলে পিঠে করে মানুষ করা সন্তানরে তুমি ব্রাজিলের পক্ষ নিয়ে অস্বীকার করছো, মাঠে তারে বের করে দিছো মাঠ থেকে, বলছো না? হ্যাঁ, ঘটনা সত্যি না? হ্যাঁ সত্যি, মাঠের খেলা মাঠে। হ্যাঁ, মাঠে খেলা বাড়িতে আসবে কেন? তুমি মাঠের খেলা মাঠে, মাঠ থেকে এখানে কেন আসছো? হ্যাঁ, ওই যে ব্রাজিল করা মাইয়ার আছে না, তাদের বাড়িতে যাও। কত আপন তোমার, গত যাও, ওইখানে যাও।